যতটুকু পর্যন্ত আমি দেখাইছিলাম, হ্যাঁ, আমি সেই জিনিসগুলো এখানে ইয়ে করতেছি। এতটুকু পর্যন্ত তো আপনাদের দেখানো হয়েছিল না, যে এতটুকু পর্যন্ত নাকি এতটুকু পর্যন্ত দেখাইছিল, এতটুকু পর্যন্ত দেখানো হয়েছিল। তো আপনার গলাও করছিলাম না গত ভিডিওর মধ্যে? না, গলা ছিল না, গলা ছিল এই পর্যন্ত ছিল। ঠিক আছে, এরকম ছিল, ঠিক আছে। পরে আমি ভিডিও হয়তো আমি দিছি আপনাদের সুবিধার্থে, কিন্তু এরকম ছিল, তাই না? আচ্ছা, এখন আমাদের আজকে যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা কীভাবে তৈরি করব সেই বিষয়টা আমরা এখানে দেখব। ওকে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আপনারা তৈরি করবেন এটা হচ্ছে সিকোয়েন্সের ক্ষেত্রে। আর এই সিকোয়েন্সের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে তৈরি করবেন সেই বিষয়টা আমি আপনাদের এখানে দেখাই দিচ্ছি। তো দেখেন, ধরেন আমি তো এটা কাজটা করছি, তাই না? তো এটা হচ্ছে আমার একটা ইমেজ, ঠিক আছে। আমি ধরেন এটা প্রিন্টারেস্ট থেকে আমি নিয়ে আসছি, প্রিন্টার থেকে ডাউনলোড করছি। তো আচ্ছা, ডাউনলোড করছি। তো ডাউনলোড করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসছি। তো ডাউনলোড করে আমি ধরেন ফর এক্সাম্পল আমি এটা এই জায়গার মধ্যে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি ব্যবহার করব, ঠিক আছে। এটার মধ্যে আমি ব্যবহার করতেছি ব্যাকগ্রাউন্ডটা, আমি অন্য ওইটা আমি দেখাচ্ছি না, আমি এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা হিসেবে আমি এটা ব্যবহার করব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে আগে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আপনার এখানে কীভাবে কাজটা করবেন। তো আমি এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার দিলাম, ঠিক আছে। তো কালার তো সাধারণত আমরা কীভাবে কালারগুলো দিই, কালারগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাইয়ে দেই, তাই না? আচ্ছা, এখানে দেখেন একটা বিষয়, আমি কিন্তু এই যে এতটুকু অংশ এটার মধ্যে আমি একটা কালার দিছি। এখন আমি চাচ্ছি যে এই জায়গার মধ্যে, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে লক্ষ্য করেন। এটার মধ্যে আমি একটা কালার দিছি, প্রয়োজনে আমি কালারটা আবার চেঞ্জ করব, কারণ আমি এই জন্য লেয়ার নিছি। কি তৌফিক ভাই, বুঝতে পারছো বন্ধু? আচ্ছা, তো আমি এটা যদি কালার চেঞ্জ করতে চাই, আমি জানি কালারটা শুধু এখানে অল্টার দইরা ক্লিক করলেই কী হইব, এটার মধ্যে কালারটা পড়ে। এখন আমি যখন কালার ক্লিক করবো দেখবেন এটা সম্পূর্ণটার মধ্যে পড়ে যেতে, সম্পূর্ণটা পড়ে গেছে, প্রবলেমটা ফেস করছি আমি, ঠিক আছে। তো এইভাবে যদি হয়, আপনি কি করবেন সবসময় মাথায় রাখবেন, আপনি যদি নির্দিষ্ট কোনো লেয়ারে কালার ফেলতে চান অবশ্যই লক করে নেবেন। কোন লকটা? কোনো লক কিন্তু অনেকটা আছে, এটা একটা লক, ঠিক আছে। তারপর এনও একটা লক আছে, আর এখানে একটা লক আছে, এই যে দেখেন একটা দাবা করে একটা লক আছে, এই লকটা আপনি করে নেবেন, ঠিক আছে। এই লকটা করলে কি হবে, আপনি যদি এটার মধ্যে কালার দিতেন চান, যে কোনো কালার, ধরেন আমি এটার মধ্যে একটা অন্য আর একটা কালার এমনি জাস্ট বোঝানোর জন্য দিলাম, এই যে অল্টার ব্যাকস্পেস দিয়ে দিলাম, দেখেন কালার কিন্তু এটার মধ্যে পড়তেছে। আর আমি যদি এই লকটা না করি তাহলে দেখেন এটা সম্পূর্ণটার মধ্যে পড়ে যেতেছে। তার মানে লক এইখানে দিয়ে নিতে হবে, মানে এটা দিলে এখানে লকটা পড়তেছে। বুঝতে পারছেন না? বুঝেন না ভাই? না, আমি তো কাজ করে দেখা যায় ব্ল্যাক এটা নিয়ে এসে ম্যাজিক টুল দিয়ে ধুইরে তারপরে কালার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে দেখেন, হ্যাঁ ম্যাজিক টুল দিয়ে, হ্যাঁ বুঝছি, এইভাবে না। ওকে, আচ্ছা, আর আপনারা যখন ডিজাইন করবেন, এই যে মিষ্টি কালারটা দেখছেন, এই যে মিষ্টি কালারটা, এইটা নিয়ে কাজটা করবেন সবসময়। এই কালারটা এটা কোন জায়গায় পাবেন? এটার এই যে এইটার এই জায়গায় আনবেন, আর এই জায়গায়, ক্লিয়ার? এই কালারটা নিয়ে কাজ করবেন, তাহলে আপনার কালারটা সুন্দর হবে। এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা। আর যদি গোল্ডেন কালারটা নিতে চান, তাহলে এই যে গোল্ডেন কালারটা আপনি কোন জায়গা থেকে নেবেন, যে দেখেন কালারের দেখেন পার্সেন্টেজটা এই যে এখানে থাকবে, আর এই দিক থেকে একটু লাইট ডিপ হইলে সমস্যা নেই। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যে কাজটা করতেছিলাম, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আগে প্রথম আমি দেখেন দুইটা কালার নিছি। কেন দুইটা কালার নিছি, তাই না? আচ্ছা, এই দুইটা নেওয়ার কারণটা হচ্ছে যে দেখেন, এই কালারটা আমি উপরে আর এটা দিব নিচে, দিয়ে জাস্ট এটার লকটা আমি উঠাই দিলাম। উঠাই দিয়ে এটাকে কী করবো, আমি অল্টার চেপে ধরে এটা ব্ল্যাক মাস্কিং করে ফেলবো, বা নেগেটিভ মাস্কিং করে দিলাম। বুঝছেন না? বোঝেন নাই? অল্টার চেপে ধরে এইটাতে ক্লিক করলে ব্ল্যাক মাস্কিং হইব, এই যে ক্যামেরা আইকনটাতে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে আমি কী করবো, এখানে দুইটা অপশন, এই যে একটা, এই একটা, এটাতে যদি আমি ব্রাশ করি তাহলে এটার উপরে সরাসরি কালারটা এটার মধ্যে পড়ে যাবে। আর যদি আমি এটাতে ক্লিক করি, পরবর্তীতে আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি চেঞ্জ করতে পারবো। বুঝছেন না? বোঝেন নাই? আর এটাতে ক্লিক করলে কিন্তু হইব না, সবসময় এটা থাকতে হইব। মাস্কিং যখন করবেন, মাস্কিং করার সাথে সবসময় এটাতে ক্লিক থাকতে হবে। তো এটাতে ক্লিক করার পরে আমি যখন ব্ল্যাক মাস্কিং করবো, এখানে মাস্কিংটা হইলেই
এখানে কালার দুই ধরনের হয়ে যাবে। দেখেন আমি যখন এনে ক্লিক করতেছি, দেখেন এখানে কালার কিন্তু ঘুরে দিতেছে। আবার এনে যখন ক্লিক করতেছি তখন কিন্তু সাদা। তো মাস্কিংটা সাধারণত হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এই ব্ল্যাক মাস্কিংটা আমি এখানে ক্লিক করার পরে এরকম কিন্তু আমার দেখাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি কি করব, একটা ব্রাশ নিব, এই যে ব্রাশ টুলটা নিয়ে এখানে অপাসিটি অনেক বেশি কম থাকতে পারে, আপনি ব্রাশটা কি করবেন পরিমাণ মতো ইয়া করে নিতে হবে। আপনি সর্বোচ্চ আমরা 20-22 ইঞ্চি বা 30 ইঞ্চি দিয়ে আমরা কাজটা করব। আর এখানে ব্রাশটা যদি মনে করেন আপনাদের পিসিতে কেমন আছে আমি জানি না, আপনি ব্রাশ অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এটার হার্ডনেস যদি বেশি থাকে, এই হার্ডনেসটা আপনি 0 করে নেবেন সবসময়, নাহলে কিন্তু ব্রাশ করলে সুন্দর হবে না, ক্লিয়ার? আচ্ছা, এরপরে থেকে যে কোনো একটা ব্রাশ নিয়ে আপনি কাজ করতে পারেন, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি ব্রাশটা ছোটো বড় করার জন্য থার্ড ব্র্যাকেট এটা ব্যবহার করা হয়, এটা আপনারা জানেন, এই যে ছোটো বড়। তো আমি এখান থেকে দেখেন আমি এই যে এটার যে বিষয়টা, যদি আপনি ব্ল্যাক দিয়ে ক্লিক করেন তার মানে ডাইকা দেব, ব্ল্যাক দা ক্লিক করলে এটা মানে ডাকনা হয়ে যাবে। আর যদি হোয়াইট দা ব্ল্যাক ক্লিক করি তাহলে উপর থেকে নিচের থেকে জিনিসটা বের হয়ে আসবে, ক্লিয়ার? ব্ল্যাক মাস্কিংয়ের ক্ষেত্রে ব্ল্যাকের সময় কি সব কিছু 0 থাকে? ব্ল্যাকের এটা পাওয়ারগুলো কিসের ব্ল্যাক 0 ব্ল্যাকের অপারেশনের যেগুলো কোডগুলো না, ব্ল্যাকটি 0 দিয়ে ব্ল্যাক হয় না, 100%। দেখেন, তাহলে আমি এটা কিন্তু ব্রাশ করে দিতেছি, হ্যাঁ, সাইডগুলো এখন স্মুথ করে দিতেছি, ক্লিয়ার? অপাসিটি এই যে কমাই দিছি 5 ইঞ্চি, পাস করে দিছি অপাসিটি। আমরা তো প্রথম নিছি 20, হ্যাঁ, এখন পাস করে দেই। ওই যে আমি ব্ল্যাক করে দিছি, কিন্তু আগে হোয়াইট ছিল, হোয়াইট দিলে গা ফিরে আসবো, আর ব্ল্যাক দিলে গা ডাইকা দেবো, হ্যাঁ, মুছা দেবো আর কি। দিলাম, হ্যাঁ, ওকে। আর এটার মধ্যে যে কালারটা আছে, আমি এই যে এই জায়গার মধ্যে এই যে এটাতে ক্লিক করলাম, এই যে অল্টার ধরে চাপলেই ক্লিয়ার সিলেক্ট হয়। ওই যে এখন যদি এটার মধ্যে কালার দিতে চাই তাহলে ওই যে লকটা করে নিয়ে জাস্ট একটু কালার দিয়ে দিলাম, ওকে? আমি এই কালারটা দিব, এটা দিয়ে দিলাম, ওকে, ঠিক আছে? এখন আমি জাস্ট এটা নিলাম, কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? সম্পূর্ণটার মধ্যে দিয়ে নেবেন, PNG সুবিধা। আর এটা থাকবো সবসময় ব্যাকগ্রাউন্ডের সাথে। প্রথম যে আমরা ব্যাকগ্রাউন্ডে ইটা সাজাবো, এলিমেন্টটা সাজাবো, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে থাকবে, মানে আচ্ছা, ইয়া তো ব্যাকগ্রাউন্ডের যে এলিমেন্টগুলো ব্যাকগ্রাউন্ডের সাথে। দেখেন আমি অল্টার দিরা ওই যে আবার আগে একটা নেগেটিভ মাস্কিং করতেছি, ঠিক আছে? এখন ওই যে আবার ব্রাশ নিলাম, হোয়াইট নিতে হবে না, তো ফিরে আসবো না। অপাসিটিটা 5 দেওয়া আছে, আমি তোকে 35 করে নিলাম, হ্যাঁ? বুঝতেছেন তো নাকি বন্ধু, বুঝতেছ? ওকে, এতটুকু পর্যন্ত দিলাম। হোয়াইট নিয়ে লিখে আপনি এটা তুই তো এই যে এনো ক্লিক করলে হোয়াইট আর ব্ল্যাক হয়। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু লেয়ার ব্ল্যাকই থাকতে হবে, লেয়ার এনোই থাকবে, এটার মধ্যে থাকতে হবে, সিলেকশন, ঠিক আছে? তো আমি এতটুকু পর্যন্ত দিলাম, ওকে? আচ্ছা, আমি এই ডিজাইনটার থেকে আরও যেগুলো ব্যবহার করছি এটা কপি করে অন্য থেকে নিয়ে নিতেছি, আপনাদের দেখানোর সুবিধার্থে আর কি। ধরেন এই যে এইটা আমি ডিলিট করে দিলেই আবার আগের মতো হয়ে যাবে। দেখেন এটা এরকম আছে না, আমি জাস্ট এটা ডিলিট করে দিলাম, ওই দেখেন আগের মতো হয়ে গেছে, ঠিক আছে? এখন এইটা আবার কপি করে নিয়ে গেলাম, কপি করে এই জায়গায় নিয়ে বসা দিলাম, কন্ট্রোল V দিয়ে, ক্লিয়ার? সেই দিয়ে জাস্ট ওকে বসাই দিলাম না, এটা আবার সেমভাবে ওই যে অল্টার চেপে ব্ল্যাক মাস্কিং করে দিলাম, দিয়ে আবার এই যে ব্রাশটা নিলাম, হোয়াইট রাখলাম, এনো ব্ল্যাক রাখলে কিন্তু জীবন আমি বসাইলে সারাদিনও এখান থেকে আসবো না, কিন্তু আসছে না, আসতেছে আসে না। আমি যখন এটা হোয়াইট করবো তখন এই জায়গায়, এখন আমি কী করবো, যে জায়গার মধ্যে ব্রাশ করছি এনো তার করবো না, এটা ফাঁকা দাগ গোলার মধ্যে নিয়ে আসবো, এটা ঠিক আছে? ফাঁকা গোলার মধ্যে আই না এটা বরাট করে দিব। এই সাইডগুলো যখন দিব তখন অপাসিটিটা কমায় দিব স্মুথ হওয়ার জন্য।
এই দুইটা ব্যাকগ্রাউন্ড দুইটা ব্যাকগ্রাউন্ড যাতে বোঝা না যায় যে এটা আলাদা আলাদা আলাদা। আলাদা আলাদা। জুবাইর ভাই, তারপরে কি যেন আপনার নাম? তৌফিক ভাই। আর আপনার নাম যেন কি ভাই? রিফাত ভাই। আর ভাই আপনি হইলো আক্তার ভাই। আর আমার বন্ধু জাহিদ। ঠিক আছে, বুঝতেছো তো? ঠিক আছে, ওকে, এটা দিলাম। দেওয়ার পরে আমি ওইটাতে যা ব্যবহার করছি এখানে নিয়ে আসবো। এটাই তো ব্যবহার করছি এই জায়গায় না? তো এটা just ওইটার মধ্যেই ভাবে বসেছিলাম। এখন তো ব্যাকগ্রাউন্ড আমি কোনটা কখন কীভাবে করছি এটা তো আমার মনে নাই, তাই না? এখন আমি এটা আমার যে জায়গার মধ্যে আমি বসাইতে চাই, ঠিক আছে, এটা আমি এই জায়গার মধ্যে এটা বসাই দিব। এদিকে আলাদা একটা পিকচার। ঠিক আছে, এই জায়গায় দিব। কবে জানি কেন অলটা ধরে কবে অলটা ধরে ওই মাউসের বাটন ক্লিক করলে দিব, ঠিক আছে? এই জায়গায় দিব, মানে ফাঁকা জায়গাগুলোর মধ্যে দিতেছে আর কি। ক্লিয়ার? মানে এই চারটা ধর্ম ধইরা কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নিলাম। ওকে, আবার সেমভাবে অল্টারেশন। এই ব্ল্যাক মাস্কিংটা অনেকে জানেও না, বুঝছেন? অনেকে কি করে এই হোয়াইট মাস্কিং করে গসাইতে গসাইতে জীবন তেজপাতা বানায় না। ওই মাসিং করলে আইবো। আমার অতিরিক্ত অংশ আহুক, সমস্যা নেই, আমি আগে ব্রাশ করি, আগে পরে আমি বের করতেছি আর কি, ফিগারটা বের করতেছি, ফিগারটা বের করতেছি। পরে আমি আবার এগুলো ইয়া করে দিতে পারবো, আমার সমস্যা নাই তো। ওকে, এতটুকু পর্যন্ত আমি দিলাম। দেওয়ার পরে এখন আমি যে ব্ল্যাক করে দিব, যেই জায়গাটা স্মুথ করতে চাইলে তো ব্ল্যাক করে দিতে হবে, তাই না? আরে ভাই, ব্ল্যাকের কোনো কোড নাই, যা আছে তাই আপনি অপোজিটের কমায় বাড়াই নেবেন, ঠিক আছে? তাইলে নেবেন। ব্ল্যাকের আবার কি কোড? আপনি ব্ল্যাকের কোড জানতে চান? 75 75 100 100% ব্ল্যাক আসবে ওইটা। এই পর্যন্ত যা করলাম হোয়াইটের কাজটা একটা করলাম না, সব এই যে হোয়াইট মাস্কিং এর কাজ করলাম এতক্ষণ, ওই যে এতক্ষণ করছি হোয়াইট মাস্কিং, এখন ব্ল্যাক ওই মাস্কিং যেটা করতেছি। বাসালি প্রথমটা হোয়াইট দিলে বাসবো, আর ব্ল্যাক দিয়ে মচলে ডাইকা যাবে। ভাই ঠিক আছে? এই ব্রাশ টুল নিয়ে আমার একটা কোশ্চেন আছে। সাপোজ করেন আপনার যে আর একটু পরে কোশ্চেনটা করে নেব, শেষ করি তারপরে। এই যে দেখ, ব্ল্যাকটা যখন আমি সারাদিন ব্রাশ করতাম, এটা জীবনও আসবো না, আসতে। আমি যদি হোয়াইটটা নিয়ে ব্রাশ করি, হোয়াইটটা দেই, তাইলে এটা ফিরে আসবে। আবার যখন আমি আমি এটা ব্রাশ করলাম তো এইভাবে, হ্যাঁ, করার পরে এখন আমার সাইডগুলো স্মুথ করতে হবে, তখন আমার কী করতে হবে? এটা ব্ল্যাক বানাই নিতে হবে। হোয়াইট আছে, হোয়াইট দিলে ফিরে আসবো, আর ব্ল্যাক দিলে দেখিব চলে যাবে, মুছে যাবে। ঠিক আছে? এখন আমি এটারে অপোসিটিটা কমায়া এটা স্মুথ করে দিব। ভাই বুঝতেছেন তো? আপনি আপনি পিছনে দেখে কী করেন? আপনি যদি দেখেন টেন না ভালো করে। ওকে, আর কিছু দেওয়া লাগবে না? হ্যাঁ, আর কিছু দিব না। আমি কী করবো, এই দুইটা সরি এটার কালারটা আমি ম্যাচিং করে দেবো। এটাকে এটার যে কালারটা আছে না, কালারটা ম্যাচিং করার জন্য কন্ট্রোল ইউ দিলাম, ঠিক আছে? কন্ট্রোল ইউ দিয়ে এইভাবে আপনারা দেখতে পারেন যে এটা কালারটার সাথে কোনো এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে না, অ্যাডজাস্ট হয়ে গেছে। তো সেমভাবে এটাও আমি যদি কন্ট্রোল ইউ দিয়ে এটা অ্যাডজাস্ট করে দিই, আপনি অ্যাডজাস্ট করে নেবেন। প্রত্যেকটা লেয়ারে যেতে না না, যেটা করার এটা আমি এটা আলাদাভাবে দিছি জন্য। তারপর এটার মধ্যে কিন্তু হোয়াইটের পরিমাণ বেশি, তাই না? তাই হোয়াইটের পরিমাণটা আমি কমাই দিব। তাহলে আমি কী করতে দিব, আমার এখানে
ইমেজ দেখবেন, হ্যাঁ ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর সিলেক্টিভ কালার, ঠিক আছে। সিলেক্টিভ কালার গিয়ে এই যে হোয়াইটটা, এই যে হোয়াইটে ক্লিক করবো, হোয়াইটে ক্লিক করে আমি এটার মধ্যে একটা কালার ঢোকাবো। কী কালার? ইউলো কালার। হোয়াইটের ভিতরে, এই যে হোয়াইটের ভিতরে ইউলো কালার ঢুকে গেছে, দেখছেন কালার যে চেঞ্জ হইতেছে, বুঝতেছেন তো? এটা চেঞ্জ হবে না, কারণ আমি এটা ধরি নাই, ধরছি এটা। ওকে, আগে ছিল এরকম, এটা এরকম করে দিলাম। বুঝছেন না? বোঝেন নাই? আর কিছু বলা থাকলে বলেন। ব্যাকগ্রাউন্ড এইভাবে তৈরি করো, ব্যাকগ্রাউন্ডের আর কোনো ইয়া নেই। এখান থেকে যদি ব্ল্যাকটা সরাই দিতে চাই, হ্যাঁ সেটা হলো সাপোজ কিসের আমরা black? এখন ব্রাশ করব, যে এই ডিজাইনের মধ্যে যদি ওইভাবে ব্ল্যাকের অংশটা একটু ওই যে ওইভাবে আগের মতো করবেন, Selective সিলেক্টিভ ইয়েতে কালার। ভাই সাপোজ ধরেন আমি এখানে তো এই যে এই লেয়ার আপনি কাজ করছেন তাই না, এখানে সাপোজ আমি এই লেয়ার ক্লিক, আমি যেটা ফেস করছি এখানে এখানে ক্লিক করা আছে, এখানে ক্লিক করা আছে। আনফরচুনেটলি আমি এই যে এই কালার না বাদে আমি সাপোজ ধরেন অন্য একটা কালার নিয়ে আমি ব্রাশে গিয়ে অনেকক্ষণ মানে ব্রাশ নিয়ে আমি মানে কোনো একটা জায়গায় দাগ পড়ে গেছে, আমার কথা শুনেন, আমার কথা শুনেন, এটা রিমুভ করুন কেন? আপনি আমার কথা শুনেন। আপনি যখন ব্রাশ করবেন, কি ব্রাশ করতেছেন? আপনি কি মাস্কিং করতেছেন, নাকি আপনি এই আলাদা অন্য ব্রাশ নিয়ে আপনি এটার মধ্যে কালার ব্রাশ করতেছেন? আগে এটা ক্লিয়ার করেন। না সাপোজ হ্যাঁ এটাই যে অন্য একটা কালার নিয়ে আমি ব্রাশ করে ফেলছি। ব্রাশ করে ফেলছেন হ্যাঁ, কেন? এখন ব্রাশ ওটা করছেন কেন? রিমুভ করুন কেন? ব্রাশ করছেন কেন? এটা আমার অনেক ভুল ডিজাইন হয়ে করার পরে অনেক না ডিজাইন না, করার পরে আপনি আমার বলে মনে হইলো কেন? আছে। ভুল হইলো কেন? আমি তো বলি নাই যে আপনি ব্রাশ করেন এইভাবে। ব্রাশ যখন করবেন অবশ্যই একটা লেয়ার নিয়ে করবেন, হ্যাঁ বুঝছেন না? Brush- বোঝেন নাই? মানে ব্রাশ যদি আমি আলাদাভাবে কালার আমি ফেলাইতে চাই, ভাই একটু হাত সরান। আপনি যখন ব্রাশ করবেন, ধরেন ফর এক্সাম্পল এটার মধ্যে আমি ব্রাশ করবো, ঠিক আছে, এটার মধ্যে আমি এটার উপরে একটা ইয়া নিব, লেয়ার নিব, লেয়ার নিয়ে আমি একটা যেহেতু colour দেখা দিলাম। গেছে এই কালারটার লগে ম্যাচিং করবো, তো এটার এই যে আমি ব্রাশটা নিলাম, নিয়ে এটার অপাসিটিটা আমি কমাই, যে দেখেন এর উপরে ব্রাশ করতেছি, আমার কিন্তু সমস্যা নাই, আমি ব্রাশ দিয়ে করতেছি, সমস্যা আছে? না দেখেন আমি এটা বুঝাইতেছি আপনার, এই সমস্যাটাই তো আপনি বলতেছেন। হ্যাঁ এটাই ভাই। আমি দেখাইতেছি, ওয়েট। কাজ করতে গিয়ে সমস্যা ফেস করবেন, বুঝছেন? নাইলে কাজ যারা করে এরাই ফেস করে, মানে যারা করেন না তারা ফেস করে অনেক কাজ করার পরে ভাই শেষ হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ মানে আমার দরকার এটা আগের মতো করা, ওই যে লেয়ারটা ডিলিট করে দিবেন, আগের মতো হয়ে যাবে। আর কিছু না এটাই বলেন। এটাকে লেয়ার ছাড়া করছিলেন আপনি? হ্যাঁ আমি লেয়ার ছাড়া layer করছিলাম, ছাড়া একবার করবেন ডাইরেক্ট করে গেছে, আর রিমুভ করতে পারি তো না। কেন গইব কেমনে রিমুভ? আপনি ব্রাশ করে লেছেন, ব্যাটার উপরে দিয়ে দিছেন, রং করে দিয়েছেন, ব্যাটার permanent হয়ে গেছে। পার্মানেন্ট হয়ে গেছে, বুঝছেন? মানে যে কোনো কাজ করতে হলে লেয়ারের মধ্যে নিতেই হবে, কেটে দিতে হ্যাঁ হবে। পরে আমার অনেক দূর যাওয়ার পর আমি কন্ট্রোল ঠিক না? দিয়ে মানে আস্তে আস্তে একটার উপরে কাজ করতে হলে লেয়ার নিয়ে কাজ যা করতে হবে। করছেন এতক্ষণ কন্ট্রোল জেড আবার রিমুভ করছেন, এত সম্ভব না, আবার ব্রেন সব আসলে সব জানে। জানে, অল্প টাইম দেয়, লিমিট আছে। 20টা 10 বার ওই 12 যে বার। লাস্ট আর শেষ রিমুভ হয় নাই, ওই কালার ড্রপ ওই পর্যন্ত দিছি। আচ্ছা এটা এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, আর কোনো সমস্যা? আর আমি কিন্তু এর আগে ফুল বসানো আগে দেখাইছি, হ্যাঁ, ফুল ফুল বসানো কিন্তু আগে হবে না, আগে হবে ব্যাকগ্রাউন্ড। বলেন কোনটা? এটা 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 ইফেক্ট না, এটা হলো না, এটা 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 কালার ওভারলে করছি, কালার ওভারলে। আচ্ছা ইফেক্ট আমি দেখাইতেছি কালার ওভারলে এটা দেখাইতেছি, ঠিক আছে? মানে এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার তো? ক্লিয়ার ভাই। কোনো সমস্যা আছে? না, শিওর তো? sure। আচ্ছা, তো এখন আপনারা দেখেন ওই যে হ্যাঁ ওভারলের কথা বলতেছে, আমি একটু ওভারলেট একটু দেখাই। হ্যাঁ ধরেন এই ফুলটাই আমি কপি করে ওই জায়গায় নিয়ে যাচ্ছি, হ্যাঁ আপনাদের দেখানোর সুবিধার্থে এটার মধ্যে নিয়ে আসলাম এই ফুলটা। ওকে, আচ্ছা আমি কন্ট্রোল এইচ দিয়ে আমি ইয়াটা চোখটা বন্ধ করে দিলাম, আর এই ইয়াগুলা তো রোলারটা। তো কালার এবারলে কখন করা হয়? কালার ওভারলে ম্যাক্সিমাম হলো লোনের ক্ষেত্রে করা হয়, লোনের সময়। লোন আপনাদের এখন আমি দেখাই নাই, দেখাইছি না দেখাই নাই। তো কালার ওভারলে এটা কীভাবে কাজ করে আমি আপনাদের একটু দেখাই দিতেছি। কালার ওভারলে ধরেন এই কালার ওভারলে এটা আমি এটার চোখটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? দেখেন ওকে, দেখেন আমি কালার ওভারলে এটা কীভাবে কাজ করে, আমি এটার মধ্যে অন্য একটা কালার দিই, ঠিক আছে? এই কালারটাই দিলাম। ওরে বাবা, এটা তো বেশি চকচকে কালার।
নীল কালারের ডিজাইন হয় না, কালার সবসময় মিষ্টি কালার আর ইয়েলো কালার এটি দিয়ে করতে হবে, মিষ্টি ইয়েলো গাজর এই টাইপের কালারগুলো, ঠিক আছে। নীল কালার তোর বউ পরে নি জামা, না তাইলে তুই নীল কালার করবি কে? দাও নিলে নীল কালার না, কালার দিতেই বেরিয়ে নাই, তোমার ডিজাইন ফুটতো না, বুঝছো? আচ্ছা ভাই, আপনি এই এতটুকু পর্যন্ত দেখলেন তো নাকি? আচ্ছা, এখন এই কালার ওভাল এটা কাজটা কীভাবে করে? এটা সাধারণত আপনি যদি লেমনি সিটি করেন তাও সুন্দর হইব, হ্যাঁ, যদি লেমনি সিটি করেন এটারে। দেন আমি যদি এটা লেমনি সিটি করি তাহলে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিশা দিতেছে, কিন্তু সাদাটা পাইসা উঠছে। আমি চাইতেছি পুরোটা একটা কালার, এক কালার। তো পুরোটা যদি এক কালার করতে চাই তাহলে এটা নর্মালে থাকবো, থাকার পরে আমি জাস্ট এই যে এই অপশনে যাবো ফাংশনে, এফএক্স, এখানে অনেকগুলো অপশন আছে। দেখ কি কি অপশন আছে এখানে, দেখ স্টোক আছে প্রথম উপরে থেকে, ব্র্যান্ডিং অপশন, তারপরে হচ্ছে বারবেল অ্যান্ড কি এমবোস, স্টোক, ইনার গ্লো, ঠিক আছে, আউটগ্লো, এরকম অনেকগুলো অপশন আছে। তা আমার এখানে কালার ওভালে নামে একটা অপশন আছে, যে কালার ওভালে, হ্যাঁ, তো জাস্ট এই কালার ওভালেতে ক্লিক করলে এই একটা অপশন আসবে, আসলে এটাতে ক্লিক করতে হবে, এটাতে সময় দেখছেন কালারের মোডে যাই, এটাতে ক্লিক করার পরে আপনি কী করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে আপনার যে কালারটা থাকবে এটার উপরে ক্লিক করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা করছি, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশছে। এখন কী করবেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখবেন লাইট না ডিপ, এটা লাইট আছে না ডিপ আছে? লাইট না, এটা ডিপে মোটামুটি। আচ্ছা, লাইট না ডিপ দেখবেন, যদি ডিপ কালার হয় তাহলে আপনি যাবেন লাইট কালারের দিকে। আচ্ছা, আর যদি যেতে হবে, হ্যাঁ, আর যদি এটা ডিপ কালার হয় তাহলে আপনি যাবেন লাইট, আর লাইট হইলে ডিপ, ক্লিয়ার? তো এটা আমি একটু মনে করি যে এটা ডিপই আছে, আমি কী করবো, জাস্ট এই যে দেখেন এটা কিন্তু 22 উঠতেছে, ঠিক আছে, এইভাবে দিলেন। আর যদি এইভাবে আপনি দেখবেন কোনটা দিয়ে আপনার ফুটে, যেটা দিয়ে ফুট আইতে পারবেন ওইটাই দিবেন। মানে লাইট বলে যে একবার লাইট দিতে হবে না না, এটা ম্যাচিং করে দিবেন, বোর্ডের পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার এটার মিলাইতে হবে যাতে ব্যাকগ্রাউন্ডের থেকে এটি একটু ডিপ থাকে, ম্যাচিং করে দিবেন। ওকে, বুঝতে পারছেন ওভারলে? ক্লিয়ার? কোনো সমস্যা কারো? এটা এফএক্সের থেকে যায় করতে হবে, ক্লিয়ার? তো এরপরে এমবোস করে দিব। এমবোসটা কীভাবে কাজ করে আমি এমবোসটা দেখাই দিচ্ছি। এই যে এটা দিয়ে দিলাম, মানে একটা 3D একটা ইফেক্ট চলে আসবে। এই যে দেখেন এমবোস কোথায়, এমবোস এই যে এমবোস। তো এমবোসটা যখন করে এই যে একটা 3Dর মতো ইফেক্ট আসছে না, অতিরিক্ত হয়ে গেছে, এটা অতিরিক্ত হয়ে গেছে, তাই না? তো অতিরিক্ত যেহেতু হয়ে গেছে আমি এটা কমাই দিতে পারবো, সমস্যা নেই। এই যে দেখো, তো এমবোসের সময় সবসময় তুমি যদি সাদা ইফেক্ট দিতে চাও এটার মধ্যে সাদা থাকবে, এই যে দেখো এটার উপরে কিন্তু সাদা ইফেক্ট করছে। তুমি যদি অন্য কালার দিতে চাও অন্য কালার, কিন্তু সাদারাই বেস্ট, সাদা আর কালো, ঠিক আছে, সাদারাই বেস্ট। তো সাদারা দিলাম, দেওয়ার পরে এই যে দেখো এটা এমবোসটা কিন্তু বেশি হয়ে গেছে, আমি এটা কমাইতে বাড়াইতে পারবো, সমস্যা নেই। কমাইতে বাড়াইতে পারবো। দেখো আমি যখন এটা কমাইতেছি এই দিক দেখ, দেখো এই যে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটার সাথে সাথে এই জায়গাটা পরিবর্তন নিতেছে। এন আমি সংখ্যাটা এনে কত আছে, 4 আছে, 2 দিয়ে দিলাম, ঠিক আছে। একটা দেখেন দারুণ একটা ইফেক্ট হচ্ছে না, 3 দিছেন ভাই। এটা আপনি পজিশন মতো দিবেন, এটা কখন কোনটা প্রয়োজন হয় এটা এখানে স্মুথ আছে, বিভিন্ন ধরনের আছে যে এখানে দেখছেন যে কেমন আসছে। আমি যখন এটা কমাইতেছি বাড়াইতেছি এরকম একটা ইফেক্ট, তারপর আবার স্মুথ আছে, হার্ড আছে, ওখানে সবই আছে। দেখো এখানে বিভিন্ন টাইপের অপশন আছে, এগুলো দেখবেন। আপনি যদি এটা রোটেট করতে চান ডিগ্রি আপনি বাড়াই দিতে পারবেন, কমাই দিতে পারবেন। এটা হলো আপনি কাজ করতে করতে যখন আপনি করবেন, এটা মাল্টিপ্রবল আছে, আপনি প্রয়োজনে নর্মালও দিতে পারবেন, ঠিক আছে। এটা আপনার উপরে ডিপেন্ড করবে, হ্যাঁ। দিয়ে জাস্ট আমি যদি ওকে দিই তাইলে আমার এই ইফেক্টটা দেখো এটা পড়ে গেছে, পড়ছে এটার মধ্যে একটা ইফেক্ট, দারুণ একটা ইফেক্ট কিন্তু পড়ছে। কন্ট্রোল জেড দিলে দেখেন আগে এরকম ছিল আর ইফেক্টটা দেওয়ার পরে এরকম। এলো এমবোসের বিষয়টা। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনার যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে দেখেন আমি যে এতটা ব্যাকগ্রাউন্ড করলাম, এখন আমি চাইতেছি এই ডিজাইনটা এটার উপরে 22 থাকুক, মনে হবে যে এটা ভাষা অবস্থায় আছে, ঠিক আছে, শ্যাডো দেওয়া। তখন আমার কি করতে হবে, এখান থেকে এফএক্সে যাব, এফএক্সে যাই আপনাকে দিয়ে দেবো এই যে ডপ শেডো এতে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেমভাবে ওইটার মতোই অপশন আসবো, আসলে আমি এই লেয়ারকে সিলেক্ট করছিলি, হ্যাঁ আগে লেয়ারটা সিলেক্ট করতে হবে, ফুলের লেয়ারটা, যেই লেয়ারটা আছে এই যে অল্টার ধরে এটাতে ক্লিক করে, কারণ কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলে এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, যে আমি দেখ আমার আছে অন্য লেয়ারে, আমি যখন এটাতে উপরে ক্লিক করতেছি এটা কন্ট্রোল দিলে ফুলের উপরে ক্লিক করছিস,
ঠিক আছে। আচ্ছা তারপরে এই যে এফএক্সে গেলাম, গিয়ে জাস্ট আমি কি করলাম, এই যে কি ড্রপ শ্যাডো দিয়ে এই যে মাল্টিপল একটু বাড়াই নিলাম কালারটা, আর এদিকে আমি একটু বাড়াইলে এই যে নিচের থেকে একটা শ্যাডো তৈরি হইব। শ্যাডো মানে কি ছায়া আর কি, ঠিক আছে। এই যে মনে হইতেছে না এটার উপরে তো এটা বাইশা রয়েছে, ঠিক আছে। আমি একটু গাঢ় করতে চাইতেছি, এই যে গাঢ় যদি করি কালারটা এরকম গাঢ় হবে, ঠিক আছে। যদি একটু মানে শ্যাডোটা একটু হালকা একটু ফেক করতে চাই, ফেড আর কি যেটা বলে, ফেড করে দিতে চাই, তাহলে এটা কমাইতে পারতাম। এটা তুমি গিয়ে দেখবা, হ্যাঁ এটা দিয়ে দেখবা কোনটা দিলে কোনটা কেমন হয়, ঠিক আছে। হ্যাঁ এই যে তারপর আমি যদি এই শ্যাডোটা এদিকটা দিতে চাই, তাহলে আমি এটা এদিকটা এই যে ইয়াটা আছে মিটারটা এদিকে এদিকে ঘুরাই দিলে এই যে দেখাইতেছে, কিন্তু এই যে শ্যাডোটা ওইদিকে পড়ছে। আবার এই যে এটা দিয়ে দেখাই দিতেছে, আমি যদি এটার এদিক দিতে চাই, এই যে শ্যাডোটা দেখাইতেছে এটা এই পাশে পড়ছে। ক্লিয়ার? ফাংশনের অবস্থা বুঝতে পারছো? আর কোনো জানার আছে এনে? না এই পর্যন্ত ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, তো আমি এই সাজানোর বিষয়টা হইলো, তুমি একটা ডিজাইন নিয়ে উপরে সাজাই দিবা, এটা কোনো বিষয় না, সাজানোর যে বিষয় না। এর আগে তুমি মাপ দেখাই দিলাম, ওই মাপ মতে তুমি এটা কী করবা, সাজাই দিবা, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে এখানে যে বিষয়টা, কালারের যে বিষয়টা, আমি কালারের যে ধারণাটা দিয়ে দিচ্ছি, এই যে মিষ্টি কালারটা আছে না, এই মিষ্টি কালারটা ব্যবহার করবেন। প্রয়োজনে আপনি ওই ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে জাস্ট আইড্রপার দিয়ে আপনি কালারটা নিয়ে নেবেন, কালারের পার্সেন্টেজটা। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, আর গলা কিভাবে করে এটা তো দেখাই দিছিলাম না ওই ভিডিওর মধ্যে। হ্যাঁ গলার কাজটা তুমি না গলা করছো, আচ্ছা আমি গলাটা আবার দেখাই দিচ্ছি। গলা কত গত সপ্তাহে করছিলি? গত সপ্তাহে না 4 দিন আগে তুমি আও নাই? বিয়া খেতে গেছিলাম। হ্যাঁ বিয়ে করতে গেছিলাম। দেখো এই গলাটা কীভাবে আমি করছি, তাই না? গলাটা যে নিচে যে প্যানেলটা দিছি, এই প্যানেলটাই আমি জাস্ট কপি করে নিছি। আচ্ছা আর আমি এই যে রোলারগুলো হাইড করার জন্য কন্ট্রোল এইচ দিলে এটা হাইড হয়ে যাবে, আবার কন্ট্রোল এইচ দিলে এটা চলে আসবে। ক্লিয়ার? কন্ট্রোল এইচ দিয়ে হাইড করে দিলাম। দেওয়ার পরে আমি যে এটা কপি করে আনি থেকে নিচে থেকে নিয়ে এটা জাস্ট অল শিপ দইরা সোজা করলাম, এটা সবার উপরে উঠাই দিলাম, ঠিক আছে। উঠাইছি, ওঠানোর পরে আমি যে কাজটা করবো, এটা সমান করে কাটিং করে নিব। এই জুম জুম হয় না, জুম করবেন এটার দুইটা ক্লিক করে মাউসটা রাইট বাটন ক্লিক করবে আর লেফট বাটন ক্লিক করে কইটা টান দিবেন এদিক সেদিক, ঠিক আছে। তাইলে জুম হয় জুম হবে, ওইভাবে হয়, স্ক্রলিং করবেন না, ঠিক আছে। ওকে। আর আপনার হ্যান্ড টুলের ব্যবহার তো জানেনই না, এই যে স্পেস দিয়ে হ্যান্ড টুল আপনি যে পজিশন নিতে পারেন। ওকে। আচ্ছা বন্ধু দেখছো তো আমি গলাটা এদিক নিলাম, এটার আবার আরেকটা কপি করলাম, এই যে দেখছো শিপ ধরে কপি করছি, কইরা এখন জাস্ট এটা ঘুরাই দিব, রোটেট করে দিব। শিপ ধরে কপি অল্টা ধরে না, অল্টা ধরে, হ্যাঁ শিপ ধরে টান দিলে সোজা যায় আর কি, বুঝলি? এই যে এইভাবে নিয়ে এটা এইভাবে হইলো একটা সিস্টেম। আর এটা সারার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে এটা, হ্যাঁ এটা থেকে আমি জাস্ট ছোট্ট করে একটু কাটিং করে নিয়েছি, কন্ট্রোল সি কন্ট্রোল পি কাটিং করে নিলাম, ঠিক আছে। নিয়ে কন্ট্রোল টি দিয়ে এটা রোটেট করলাম, রোটেট করে এটারে ফ্লিপ হরিজন্টাল ভার্টিক্যাল করে নিয়ে একদম 1 পিক্সেল টু পিক্সেল, 1 পিক্সেল এদিক সেদিক করবে না, ঠিক আছে। এই নিচের পিক্সেল এখন নিলে এই উপরের পিক্সেল। ক্লিয়ার? দিয়ে একদম কোনার যে পিক্সেলটা সেটাতে ক্লিক করবে একদম, ঠিক আছে। ক্লিক করে তারপরে আমি এটার নিয়ে সেকেন্ডা স্টুক নিয়ে সেকেন্ডা শেপ নিয়ে সেকেন্ডা শেপ নিবা না, এটা শেপের কাজ এখন দেখায় না, এটা হলো ওই আসলে তখন দেখাবো। হ্যাঁ শেপের কাজটা, ঠিক আছে। এই যে আমি এটাতে একদম এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ ডিলিট করে দিলাম, হয়েছে? এটা মিলে নাই তো, কোনা মিলছে ছবি মিলে নাই আর সবই মিলছে, মানে এই দেখ না মিললে সমস্যা, এটা এমনই থাকবে, এটা কোনাগুলো এরকমই হবে, কর্নারটাই মিলবে, মিলেছে কর্নারগুলো
1 পিক্সেল বাই পিক্সেল, 1 পিক্সেল এই দিক সেদিক হবে না, ঠিক আছে? ডিলিট দিয়ে দিলাম। মানে কী করছি এই যে একটা কাজটা, মানে আপনারা মনে করতেন এই যে দেখেন মনে একটা কাজটা হইলো এই যে আসলে এরকম, হ্যাঁ এইভাবে এইটার মিলানো হয়েছিল তো ওই পাশে দিলে যাতে বর্ডার এই বর্ডারটা এইটার মধ্যে আসে সরাসরি, ঠিক আছে? এখন দুইটা কন্ট্রোল দিয়ে মার্চ করে হালাইছি, ওকে? এটা হচ্ছে যে তুই আগে যেটা করলে ওইটা একটু না সোজা না আছে। সহজ না, ওইটা তো সুন্দর হয় নাই। এই যে এখন যে হ্যাঁ, জিনিসটা দেয়, দেয়, এটা কত উন্না সুন্দর। করতে গেলে তো লাগবে এরকম। এই যে নিচে এই যে এই সুন্দর আছে, যখন আপনি উন্না করবেন তখন কি করবেন? উন্না তো বক্সের মধ্যে ফেলাই উন্না দিবেন। করতে গেলে তো- উন্না করতে গেলে তো তারপরে কন্ট্রোল টি দিয়ে আপনি এটা ছোট বড় করে নেবেন, ক্লিয়ার? জি অনেক সময় শিপ ধরা লাগতে পারে। দেন আমি যদি এমনি কন্ট্রোল টি দিয়ে এইভাবে দেই, এটা দেখেন এটা চাপটা হয়ে যায়। চ্যাপ্টার হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে। আপনি শিপ ধরে আপনি দেখবেন শিপ না কন্ট্রোল না অল্টার ধরে কোনটা ধরলে সোজা হইতেছে, এক একটার মধ্যে এক এক ধরে। আমার এতদিন আসলে কি রে জানো, মানে ওই ছোটো ভাই কি জানে ক্লিক করছে না, এটা এরকম হয়েছে, ঠিক আছে? তো সমস্যা নেই, হ্যাঁ একটার মধ্যে এক এক ধরনের থাকবো। ওই যে 3.5 ইঞ্চি বানাইয়া জাস্ট এটা বয় দিয়ে এটার উপর 2টা ফুল দিয়ে দিবা, তাহলে ডিজাইন হয়ে গেছে, ক্লিয়ার? আর কোনো কারো কিছু কষ্ট থাকলে বলেন। না এই কাজটা বন্ধু আবার একটু কর, এটা আবার দেখাই দেবো না, কাজটা আবার একটু। এটা তো আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি, এটা ঠিক আছে? নিলাম, নিয়ে জাস্ট এটা সমান করলাম। সমান করার আগে রোটেট করে নিই আগে, হ্যাঁ টি দিয়া কন্ট্রোল টি দিয়ে শিপ দিয়ে রোটেট করলে সোজা থাকবে, তাহলে বেগা তারা হয়ে যেতে পারে। তখন আমি কী করবো, এটা একদম স্মুথভাবে কাটিং করে নিব, পিক্সেল বাই পিক্সেল, কোনো এক পিক্সেলে দেখছি দেবো, হয়েছে? কাটিং এর লেগে কোন টুল লইছস? এই যে এটা সিলেকশন। এই আপনার 2 মাস 2.5 মাস ধরে আয়া, 1 সপ্তাহ পরে পরে একদিন আয়া বলে বুঝলা যাবে, বুঝছে? হ্যাঁ ফ্রেশের ডে না 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে পরে আয়, ওই আবার ফ্রেশের ডিলারশিপ নেওয়া, তো এই ব্যস্ত থাকে এই জন্য এর হইতেছে উনি আবার এর এটা লগে দেখলাম। সবাই আবার কিন্তু হয়ে গেছে। তো ফ্রেশের ডিলার লোকে একেবারে এইসব শিখা লাগে নাকি? আর ডিলারশিপ রাখবো না তো এর লেগে। হ্যাঁ মেশিন নিব, নিজে মেশিন নেওয়ার চিন্তা ভাবনা। আচ্ছা যাই হোক, বিরক্তকর একটা যে ডেলিভারি ম্যান নাই, আছে আছে না ডেলিভারি ম্যান রয়েছে সবচেয়ে খারাপ। ডেলিভারি ম্যান আছে, তারপর এছাড়া আছে, গাড়ি এটা মানে আছে, সবই আছে। সবই আছে, কিন্তু অনেক সময় কি করে দেখা আচ্ছা যায় আচ্ছা এটা একটু দেখি, হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, হ্যাঁ হ্যাঁ। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কইরা এন থেকে একটা অংশ কাটটা নিয়েছি শুধু, আর কিছু না, ঠিক আছে? আপনার ভাই দেখছেন? হ্যাঁ। তারপরে এটার আমি রোটেট করতেছি, কন্ট্রোল টি দিলে এই চিহ্নগুলো আসবে, সিলেকশনগুলো। তারপরে এই যে এটা ঘড়ির কাটার দিকে নিব, ঘড়ির কাটার দিকে, বিপরীতে না কিন্তু ঘড়ির কাটার দিকে, ঠিক আছে? করে দেবেন ভাই, হ্যাঁ তাহলে দেখছো তার জাস্ট আমি শিপ ধরে করলে এটা সোজা থাকবে, ঠিক আছে? এখন আমি কী করবো, এই যে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম, ঠিক আছে? বুঝছোস না বুঝোস নাই? বুঝছি এখন আমি যদি এটা ওখানে ফালায়ও কাটিং করি তাও সমস্যা না, আর যদি আমি মনে করি যে না এনতেই কাটিং করে নিব তাও কোনো সমস্যা নেই, কারণ আমি এটা মেজারমেন্ট এমনভাবে করে নিচ্ছি যে এমনি দিই এটা ঠিক মতো বলো। ঠিক মতো পড়বো, ক্লিয়ার? এখন আমি যদি এটা এন থেকে কাটটা নিয়ে আবার যদি এনে বই তাও সমস্যা নেই আমার, কিন্তু পিক্সেল বাই পিক্সেল বসাই তুই, ঠিক আছে? এই দেখো বুঝতে গেছে, ঠিক আছে? মিলছে? এরপরে আমি জাস্ট কী করবো, দুইটা কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেলবো, মার্চ করে জাস্ট এখানে এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে জাস্ট আরেকটা কপি করে ঘুরাই দিব শুধু। তোমার 1 থেকে 3 ক্লাস যেটা দিছি, 1 থেকে 3 না 4টা ক্লাস, ওইটা তোমার আগে দেখতে হবে বন্ধু, ঠিক আছে? হ্যাঁ এইগুলোর জন্য একদম সম্পূর্ণ জন্য এরা তো এখন মোটামুটি ডিজাইন করতে পারে, হ্যাঁ। তারপরে এটা ছোটো করে জাস্ট বসাই দিব, এরপরে দিয়ে একটা ফ্লাওয়ারটা দিয়ে দিব, এই কাজ আর কোনো কিছু কাজ নেই। তুমি ভাই বুঝছেন? হ্যাঁ আপনি আসেন না 11 না, আপনার এই ডিজাইনই দিয়ে দেবো, বাসায় নিয়ে এটার উপরে আবার সিম করবেন। এই যে ইডি আছে না, এগুলো জাস্ট কী করবেন, ওদের ইডা হুদা ডিলিট করে দিলে আবার আগের মতো হয়ে যাবে। ওই ইয়াগুলো সবার লিঙ্কটা ইয়েতে দিয়ে দে, সবারই দিয়ে দে, সবাই একটু ইয়া করে বানায় দেখবে। এটা সেম বানাবেন সবাই, আবার আলাদা করে নিজে, হ্যাঁ হ্যাঁ নতুন একটা পেজ নিয়ে আপনি বানাবেন। আচ্ছা আর কিছু জানা থাকলে বলেন, আর কোনো প্রশ্ন? এই শুধু যে ফ্লাওয়ারটা পাইছি, এই ফ্লাওয়ারগুলি কি আছে? কি ছোট যে ফ্লাওয়ারগুলি, এগুলি তোর এলিমেন্ট আছে? এলিমেন্ট হওয়া আছে,
তুই আমার দিছিলি। পিসে যে ছাপাগুলো দিয়েছিল এগুলো কি একবারে ফুল পর্যন্ত নিয়ে আসবে নাকি ফুল করে রাখবে? কোনটা ভাই ছাপা? ভিডিও পিসে যে ছাপাগুলো যে এগুলা এই ছাপাগুলো এগুলো বর্ডার মতো থাকবে একবারে নিচে বড় পর্যন্ত আসবে। আপনি দিবেন মানে কাছের আচ্ছা, উপরে আপনার দিব। সুন্দর দিব হয় আর কি। মানে এটা হচ্ছে আমাদের চোখের উপরে, মানে মেকআপ করতে হবে কিভাবে করলে জিনিসটা ফুটার বইটার ওই হিসাব মেকআপ কইরাই দিতে হবে। দেন এটা বউ সাজাইতে গেলে কত রঙের কত কিছু করে, হ্যাঁ হ্যাঁ এটাই, এটা বউ সাধারণের মতো। মানে এটা বউ সাজানোর মতো নেই, আমার কাছে বউ এটা। এতটুকু পর্যন্ত ঠিক আছে? আর কোনো সমস্যা? তাহলে আমি কিন্তু বন্ধ করে দিতেছি, বলেন। আমার যে ওই সমস্যাটা হয়েছিল কোনটা? আপনার এই যে কালোর ইয়ের ভিতরে যে আমি ব্রাশটা করতে পারতেছিলাম না। আপনি ব্রাশ করার সময় আপনি এই জায়গার উপরে ব্রাশ করবেন কি? ব্রাশ করবেন না, এটার মধ্যে। এটার ভিতরে যখন ওই কালোটা ছিল না তখন আমি যখন আনতেছিলাম অনেক মানে সময় একটু কালো click থাকবো না, করতেছিলাম। এনো ক্লিক করার পরেও দেখবেন কালো নাই। কালো না থাকলে কি করবেন? আমি এটা কালো বানাই নি, দিয়ে নিতে হবে। একটা কালো মানে বানাই এই যে- একটা এই সাদা যে আপনি বানাই। যেরকম সব ধীরে ধীরে করে নিচ্ছেন না, আমি ওই যে এমনি সব ধীরে ধীরে করে পরে এইটা হয়েছে ব্রাশটা হয়েছে, আমি এটাই জানতে চাই। আপনি শুধু কালো দিয়ে যে করা যাবে এমন না, এটা দিয়েও আমি ব্রাশ করতে পারবো, কোনো সমস্যা নেই। মানে ব্রাশ করলে ওইভাবে স্মুথ ভাবে কাজ হইব না। কালো Natural যেহেতু ভাবে automatic smooth-টা ওইটা জিরো থাকে না, জিরো ছিল না কিন্তু আমি করতেছিলাম, আসতেছিল না, কিরে ভাই আসে না কেন, পরে এটা জিরো করছি, সব জিরো হয়েছে, পরে দিকে আসতেছে সব। বুঝছেন? এখন কি জানে কয় আমি আজকে যাবো ড্রেস আনতে, টাকা দিছে তৌফিক ভাই, টাকা দিছে জাব্বার ভাই, টাকা দিছে, মানে আপনি দিয়ে যান, দিয়ে দিলে আমরা সবাই একসাথে আজকে গিয়ে নিমার্কেট বুঝলি করে ভাই? নিয়ে আসবো। ব্ল্যাক আনার জন্য ড্রেসের কালার না জন্য। নিয়ে এই যেখানে ক্লিক করবেন, এখান থেকে যেমন টাকা এখানে দিয়ে কিন্তু দেন। ব্ল্যাক নাই এখন, এই যেটা ক্লিক করলে ডিফল্ট সেটিং হয়ে যাবে, ব্ল্যাক নাই। Yeah. গায়ের মতো করে ব্রাশ করে বুঝছেন? কোনো সমস্যা নেই, একবার থাকুক, আমরা তো আমি পরে কাটিং করে নিলাম, সমস্যা নেই। এখানে দেখেন আর কিছু আছে কিনা জানার মতো ভাই, আপনার পারবেন তো বাসায় গিয়া? ট্রাই করুন না। আচ্ছা এইটা ট্রাই না করলে তো না, এটা 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 আমি background, দিছি, আচ্ছা এটাও background। দেখাই দিই, এটা দেখাই দিই, এটা কিভাবে দিছি আমি এটা দেখাই দিচ্ছি। ডিফল্ট কলামে থেকে ওইখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে এটা অন্য আরেকটা পেজে নিয়ে যাইতেছি। ব্ল্যাক এন্ড হোয়াইট না থাকে ওইটার মতো, এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড। আরে তা ডিজিটাল প্রিন্ট হলো শরীরের উপরে বাটপারি, আর কিচ্ছু না। ডিজিটাল প্রিন্টটা শরীরের উপরে এটা যে বাটপারি। মিশাইছস না, মানে দেখে অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখছো সাইরা, এই যে না নিলাম না, ওই যে আগের মতোই, ওই যে অল্টার পেজ সিলেক্ট করে নিলাম, নিয়ে ওই যে ব্রাশ করলাম হোয়াইট কালার নিয়ে, ঠিক আছে? বুঝছো বন্ধু? হ্যাঁ, এরপরে ওই অপাসিটি কমাই আবার এটা সুন্দর করে ইয়ে করে নিতে। মানে শুধু ফ্লাওয়ারটি দিলে ভালো লাগে না, নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকলে এটা সুন্দর দেখা যায় আর কি, বুঝছো নি? সবাই বুঝছেন বিষয়টা? মানে এরকম যদি আমি যদি 3টা-4টা ফ্লাওয়ার দিই এটা ভালো লাগবে না, জিনিসটা নিচে এই ভালো যে লাগে না। ব্যাকগ্রাউন্ডটা যদি থাকে এরকম তাহলে একটা সুন্দর লাগে। সুন্দর দেখা যায়। একটা ইমেজ টিমেজ দিয়ে আপনি এটা কি করবেন, এই যে লেমনিসিটি করে দিছি, ফাঁকা দেখা যাবে না, ভালো দেখা যাবে না কিন্তু। লেমনিসিটি করলে ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাইক আছে এরকম মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন লেমনিসিটি বিষয়টা কি, এই যে এটাতে ক্লিক করলাম, জাস্ট এই যে নর্মাল থেকে এই যে লেমনিসিটি লেখা আছে, এটাতে ক্লিক করলে এই কালারটা চলে যাবে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে অ্যাডজাস্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা মনে করো এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিলাম না, ধরো আমি একটা ইচ্ছা করে আমি একটা ফ্লাওয়ার বা সিঙ্গেল একটা ফ্লাওয়ার দিয়ে আমি এটা নিচে ইয়া করবো, বডিটা তৈরি করবো, তখন এই ফ্লাওয়ারগুলো তোমার রিপিটটা কীভাবে ইয়া হবে? ফ্লাওয়ার রিপিট এখানে আসবে না ভাই, ফ্লাওয়ার দিয়ে কোনো আপনার ব্যাকগ্রাউন্ড হয় না। ফ্লাওয়ারের জন্য আপনার হয় অল ওভার দেখায় না, অল ওভার যেদিন দেখাবো ওইটা দেখাই দিবে, ঠিক আছে? বুঝছি। মানে অল ওভার আর এই ডিজাইনের মধ্যে আপনার ফ্লাওয়ার ব্যবহার হয় না, রিপিটের তোমার মনে করো যে ভেক্টর দিয়ে বা যে কোনো হ্যাঁ। এই এনএমএন দিয়ে ইয়া করতে হবে। আর ফ্লাওয়ারের যে বিষয়টা এটা হচ্ছে অল ওভার All যেগুলো over। হয় অল ওভার, রিপিট যেগুলো আছে অল ওভারে দেখাই দিবে। হ্যাঁ, এতটুকু পর্যন্ত তো আর কারো কোনো সমস্যা নেই আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বন্ধ করে দিতেছি কিন্তু, হ্যাঁ আর কিন্তু রেকর্ড হইব না, থাকলে বলেন কোনো সমস্যা থাকলে। চলবে।